Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. থ্যাংক ইউ বা থ্যাঙ্কস শুধু এই দুটি শব্দে সীমাবদ্ধ না থেকে ইংরেজিতে সুন্দর করে ধন্যবাদ দেওয়ার 14টি উপায় আজকে আমরা শিখব। সবার শেষে থাকছে কিছু বোনাস পয়েন্ট, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। 14 It's very thoughtful of you. It's very thoughtful of you. মনে করেন অনেক দূরের এক মিষ্টির দোকানের মিষ্টি আপনার খুব পছন্দ। এই কথাটা কোনো একদিন আড্ডায় বলেছিলেন। হঠাৎ একদিন আপনার বান্ধবী সেই মিষ্টির দোকানের মিষ্টি নিয়ে হাজির। সে যে কোনো দোকান থেকেই তো আনতে পারত, কিন্তু আপনার পছন্দের দোকানের পছন্দের মিষ্টির কথা মনে রেখে সেটা খুঁজে খুঁজে সে নিয়ে এসেছে। এমন সময় শুধু থ্যাংক ইউ এর চেয়ে বেশি কিছু বলতে ইচ্ছা করে, তো আপনি বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ, ইটস ভেরি থটফুল অফ ইউ। তার মানে কেউ যখন আমাদের জন্য সুন্দর কিছু করে এবং বোঝাই যাচ্ছে যে সে চিন্তা করে করে বের করেছে কোন জিনিসটা আমাদের ভালো লাগবে, তখন ইটস ভেরি থটফুল অফ ইউ এটা কিন্তু বলা যেতে পারে। আবার ধরুন ক্লাসে একদিন যাননি, আপনার ফ্রেন্ড 2 কপি লেকচার শিট নিয়ে রেখেছে, নিজের জন্য 1 কপি, আপনার জন্য 1 কপি। এমতো অবস্থায় তখনও কিন্তু এটা বলতে পারেন ইটস ভেরি থটফুল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। নাম্বার 13 I don't know what to say. I don't know what to say. সাধারণত আপনি জন্মদিন ঘটা করে পালন করেন না। এবার জন্মদিনে বন্ধুবান্ধব দলবল বেঁধে কেক নিয়ে ক্যাম্পাসে হাজির, বিশাল আয়োজন, আপনি খুব অবাক কিন্তু আপনি অনেক খুশিও। এমন সময় বন্ধুদেরকে ধন্যবাদের চেয়ে বেশি কিছু বলতে চান, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছেন না। ভাষা যে খুঁজে পাচ্ছেন না এটা ইংরেজিতে বলতে পারেন I don't know what to say. I am so lucky to have you guys in my life. তাহলে আপনি খুব অবাক হয়েছেন বা ভাষা খুঁজে পাচ্ছেন না, এমন পরিস্থিতিতে I don't know what to say ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ এর পরিবর্তে। তারপর 12 নাম্বারটা দেখে নেওয়া যাক। চেয়ার্স। চেয়ার্স এই শব্দটি আপনি ইউকে এবং অস্ট্রেলিয়াতে বেশি শুনতে পাবেন। আমরা যেমন থ্যাঙ্কস বলি, তারা চেয়ার্স বলে। বন্ধুদের মাঝে ইনফর্মাল পরিবেশে এটা ব্যবহার করা হয়। যেমন আপনার বন্ধু আপনাকে একটা বই ধার দিল, আপনি বললেন চেয়ার্স বা চেয়ার্স ফর দ্য বুক। তবে মনে রাখবেন ইউএসএতে কিন্তু থ্যাংক ইউ এর পরিবর্তে চেয়ার্স শব্দটি ব্যবহার হয় না। 11 থা। TA থা, এটাও ইউকে এবং অস্ট্রেলিয়াতে বেশি ব্যবহার করা হয়। বন্ধুদের ধন্যবাদ দেওয়ার আরও একটা উপায় হচ্ছে থা বলা। যেমন কলম ধার দিলে থা ফর দ্য পেন, কিংবা আপনি কোনো বিষয়ে সাহায্য করেছেন তখন তারা বলবে থা ফর ইউর হেল্প। 10 ইউ আর এ লাইফ সেভার। ইউ আর এ লাইফ সেভার। লাইফ সেভারের বাংলা করলে দাঁড়ায় জীবন রক্ষাকারী। এখন মনে হতে পারে যে জীবন রক্ষাকারী উপকারের জন্যই হয়তো শুধু এই কথাটা বলা হয়, তবে ব্যাপারটা ভিন্ন। যেমন আপনার ফোনের টাকা শেষ, আপনার বন্ধু রিসার্চ করে দিয়েছে, তখন বলতে পারেন ইউ আর এ লাইফ সেভার। অথবা আপনার ঠান্ডা লেগেছে, আপনার বন্ধু গরম গরম আপনার জন্য চা নিয়ে এসেছে, তখনও কিন্তু বলতে পারেন ইউ আর এ লাইফ সেভার। অর্থাৎ ছোটোখাটো উপকারের জন্য ইংরেজিতে এই কথাটা বলা হয়। 9 I can't thank you enough. I can't thank you enough. কেউ আপনার খুব বড় একটা উপকার করেছে, তাকে হাজারবার ধন্যবাদ বলার পরও মনে হচ্ছে আপনার যে এটা পর্যাপ্ত নয়, তখন এটা বলতে পারেন যে I can't thank you enough. যেমন ধরেন আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ভুলে অ্যাডমিট কার্ড রেখে এসেছেন, ফোন দিয়ে বন্ধুকে বলেছেন, সে দৌড়ে গিয়ে নিয়ে এসেছে, সেই সময় তাকে বলতে পারেন I can't thank you enough. তারপরে 8 নম্বরটা দেখে নেওয়া যাক। I am grateful for. গ্রেটফুল হওয়া মানে কৃতজ্ঞ হওয়া। মনে করেন আপনার বস আপনাকে গুরুত্বপূর্ণ একটা পার্টিতে লিডার বানিয়েছে, তাকে আপনি বলতে পারেন I am grateful for the opportunity, অর্থাৎ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। কিংবা আপনার কলিগ আপনাকে অনেক সাহায্য করেছে, তাকেও কিন্তু কৃতজ্ঞ জানাতে এটা বলতে পারেন I am grateful for your help. অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে সাথে রিয়েলি শব্দটা যোগ করে দিতে পারেন I am really grateful for your help. I am really grateful for your help.
আবার আপনি আজীবন বা অনেক দিন ধরে কৃতজ্ঞ থাকবেন এমনটা বোঝাতে চাইলে ইটারনালি শব্দটা ব্যবহার করতে পারেন। যেমন আপনার চাকরি চলে যাওয়া থেকে আপনার কলিগ আপনাকে বাঁচিয়েছে, তখন এটা বলতে পারেন, আই অ্যাম ইটারনালি গ্রেটফুল ফর ইউর হেল্প। 7 নম্বরটা দেখে নেওয়া যাক। আই আও ইউ। আই আও ইউ ওয়ান। কাউকে আও করা মানে ঋণী থাকা। আই আও ইউ বা আই আও ইউ ওয়ান দিয়ে ইংরেজিতে ধন্যবাদ দেওয়া হয় এবং বোঝানো হয় যে ভবিষ্যতে তোমার কিছু প্রয়োজন হলে আবার তোমাকে সাহায্য করব। যেমন আপনি ভুলে বাসায় ফোন রেখে এসেছেন, কল করার জন্য আপনার বন্ধু আপনাকে ফোন ধার দিল, তাকে আপনি বলতে পারেন, থ্যাঙ্কস ফর দ্য ফোন, আই আও ইউ ওয়ান। আবার ধরেন আপনার ফোন ধার দিতে গিয়ে আপনার বন্ধু বাস মিস করলো, 30 মিনিট তার এখন দাঁড়িয়ে থাকতে হবে। এত বড় স্যাক্রিফাইস করার জন্য তাকে বেশি করে কৃতজ্ঞতা জানানোর জন্য কথার শেষে বিগ টাইম যোগ করতে পারেন। থ্যাঙ্কস ফর দ্য ফোন, আই আও ইউ বিগ টাইম। নাম্বার 6, ইউ শুডেন্ট হ্যাভ। ইউ শুডেন্ট হ্যাভ। আপনার কেউ কোনো উপকার করলো বা আপনার জন্য সুন্দর কিছু করলো এবং সেটা অপ্রত্যাশিত ছিল, তখন এটা বলতে পারেন। যেমন ধরেন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার খালা আপনার জন্য অনেকগুলা ভাপা পিঠা বানিয়ে পাঠিয়েছে, যেটা আপনি একেবারে আশা করেননি। তখন খালাকে ধন্যবাদ দিতে বলতে পারেন, ওহ ইউ শুডেন্ট হ্যাভ, থ্যাংক ইউ সো মাচ। ইউ শুডেন্ট হ্যাভের বাংলা অর্থ করলে দাঁড়ায়, তোমার এটা করা উচিত হয়নি। কিন্তু এটার ব্যবহার হয় ধন্যবাদ দিতে এবং বলতে যে তোমার এত কষ্ট করার দরকার ছিল না। আবার মনে করেন হঠাৎ করে আপনার বান্ধবী একটা ঘড়ি উপহার দিল আপনাকে, পুরাই অপ্রত্যাশিত, তখনও বলতে পারেন, ওহ ইউ শুডেন্ট হ্যাভ। তাহলে অপ্রত্যাশিত উপহার পেলে ইউ শুডেন্ট হ্যাভ ব্যবহার করতে পারেন। নাম্বার 5, আই কুডেন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ। আই কুডেন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ এর অর্থ হচ্ছে তোমাকে ছাড়া এই কাজটা সম্ভব হতো না বা আমি করতেই পারতাম না। মনে করেন অঙ্ক পরীক্ষার আগে আপনার বন্ধু আপনাকে অঙ্ক বুঝিয়ে দিয়েছে, সে অঙ্ক বুঝিয়ে না দিলে হয়তো আপনি অঙ্ক পরীক্ষায় পাসই করতে পারতেন না। তো ফলাফল দেওয়ার পর বন্ধুকে ফোন করে কিন্তু বলতে পারেন, থ্যাংক ইউ সো মাচ, আই কুডেন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ। আবার অনেক সময় আমাদের সবার জীবনেই কঠিন সময় আসে, এরকম কঠিন সময়ে কিছু মানুষ আমাদের পাশে দাঁড়ায়। এরকম কঠিন অবস্থা পার করার পরে এই সুন্দর মনের মানুষগুলোকেও এটা কিন্তু বলতে পারেন যে থ্যাংক ইউ ফর এভরিথিং, I couldn't have done it without you. Number 4, what would I do without you? What would I do without you? এর অর্থ হচ্ছে তোমাকে ছাড়া আমি কিভাবে চলবো। আর আপনি কারোর উপর নির্ভর করেন, সে না থাকার আপনার চলা কষ্ট হয়ে যেত, এরকমটা যদি আপনি বোঝাতে চান, আপনার জীবনে যে এই মানুষটার গুরুত্ব আছে সেটা বোঝাতেও এইভাবে বলতে পারেন যে what would I do without you? Number 3, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। মনে করেন আপনার জন্য বাসে কেউ সিট ছেড়ে দিল, তখন বলতে পারেন দ্যাটস সো কাইন্ড অফ ইউ। এটার বাংলা অর্থ হচ্ছে তুমি খুব সদয় হয়েছ। নাম্বার 2, আই অ্যাম সো থ্যাঙ্কফুল। কারোর প্রতি খুবই কৃতজ্ঞতা বোঝাতে এটা বলতে পারেন যে আই অ্যাম সো থ্যাঙ্কফুল। নাম্বার 1, আই অ্যাপ্রিসিয়েট ইট। আই অ্যাপ্রিসিয়েট ইট। অনেকবার থ্যাংক ইউ বলেছেন, এবার পরিবর্তন আনতে বলতে পারেন আই অ্যাপ্রিসিয়েট ইট। এই কথাটা সাধারণত ফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়। খুব বেশি করে ধন্যবাদ দিতে চাইলে বলতে পারেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই অ্যাপ্রিসিয়েট ইটকে সংক্ষেপে অনেক সময় অ্যাপ্রিসিয়েট ইট বলা হয়। এটা ইনফর্মাল পরিবেশে বা ক্যাজুয়ালি বলা হয়। এটার উচ্চারণ একটু দ্রুত হয় এবং অনেক সময় শুরুর এ বাদ দিয়ে উচ্চারণ করা হয়, যেমন প্রিশিয়েট ইট, প্রিশিয়েট ইট। বোনাস। থ্যাঙ্কস তো আমরা সবাই কম বেশ বলি, কিন্তু কাউকে একটু বেশি করে থ্যাঙ্কস বলতে চাইলে নিচের এগুলো ফলো করতে পারেন। থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ বান্স, থ্যাঙ্কস আ ঠান, থ্যাঙ্কস আ লট। অনেকভাবে ধন্যবাদ দেওয়ার উপায় আমরা শিখে ফেললাম। এই 14টি উপায়ের মধ্যে আমার কোনটা প্রিয় সেটা কমেন্ট বক্সে জানাবো। আপনার কোনটা ভালো লেগেছে এই 14টির মধ্যে আপনিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। Thanks for watching and like this video.